প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন কিছু সময় রয়েছে যে সময় স্বামী স্ত্রী মিলন করলে, সহবাস করলে স্বামী দিন দিন ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে। এই জন্য সাবধান, এই সময়গুলোতে আপনার স্বামী স্ত্রী বলেও মিলন করা যাবে না। মনে রাখবেন, স্বামী স্ত্রী মিলন, সহবাস এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, নেকের কাজ। তবে সাবধান, এমন সময় রয়েছে যে সময় এই সহবাস করা যাবে না। এমন সময় রয়েছে যে সময় স্বামী স্ত্রী মিলন করলে, সহবাস করলে স্বামী দিন দিন ফকির হয়ে যাবে। কারণ ওই সময়তে সহবাস করলে আল্লাহ রাগান্বিত হন এবং আল্লাহর পক্ষ থেকে লানত আসে। আর যেখানে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর পক্ষ থেকে লানত আসে, ওই জায়গায় রহমত থাকে না, বরকত থাকে না। আর যেখানে রহমত বরকত না থাকে, ওখানে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করে ফেলে। এমন সময়, যেই সময়গুলোতে সহবাস করলে ফকির হতে হয়, গরিব হতে হয়, দারিদ্র হতে হয়, ওই সময়গুলো না জানার কারণে অনেকে ভুলবশত করে ফেলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, হে মানব জাতি, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে, একজন মানুষ আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া থেকে এই পৃথিবীতে অনেক নারী পুরুষকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মিলন, সহবাসের মাধ্যমে এই পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, এটা কেমন গুরুত্ব, এটা বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত এবং অনেক হাদিস বলা যায়। জাস্ট আপনাদেরকে একটা হাদিস শোনায়া দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রীগণ হলো স্বামীদের জন্য পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন পোশাক কেমন আমাদের শরীরের জন্য। মনে করেন একজন বড় মানুষ, বুঝমান মানুষ, বুঝ হওয়ার পরে ওই লোকটা যদি পোশাক ছাড়া উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আচ্ছা আপনারাই বলেন, আপনারা তাকে কি বলবেন? মনে করেন একজন বুঝমান মানুষ পোশাক ছাড়া উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, তার মান ইজ্জত কিছু থাকবে? মানুষ বলবে, এই বেটা তুই তো ল্যাংটা পাগল হয়ে গেছস। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, পোশাকের মাধ্যমে যেমনি ভাবে আমাদের মান ইজ্জত ঠিক থাকে, আর পোশাক না থাকলে আমাদের মান ইজ্জত ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন,
স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক। যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তখন ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, এবং ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত না থাকবে, তখন ওই ঘরের মধ্যেই জাহান্নামের আযাব হওয়ার জন্য আর কিছুই লাগবে না। এই একটা কারণই যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার যা কিছু আছে সব হলো সম্পদ। এর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটাও নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে, ওই ঘরের মধ্যে রহমত আছে, বরকত আছে, সুখ আছে, শান্তি আছে। যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী থাকবে, ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী নাই, ওই ঘরের মধ্যে জাহান্নামের আযাব হওয়ার জন্য আর কিছুই লাগবে না। এই বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মা বোনেরা যদি নেককার স্ত্রী হতে চান, তাহলে আমাদের নবী বলেছেন 4টি কাজ করতে হবে। আর এই নেককার স্ত্রী যারা 4টি কাজ করবে, হাসরের ময়দানে আল্লাহ ওই মহিলাদেরকে বলবে, এই মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আপনি যদি 4টি কাজ করেন, নেককার স্ত্রী হয়ে যাবেন। আর এই 4টি কাজ করলে আল্লাহ হাসরের ময়দানে বলবে, এ মহিলা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ করবেন। এই প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নেককার স্ত্রী হওয়ার জন্য প্রথম কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীকে গালিগালাজ করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। অনেক মহিলা দেখা যায় স্বামীর আনুগত্য আর খেদমত করবে তো পরের কথা, স্বামীকে গালিগালাজ করে। স্বামীকে এমন অনেক মহিলা আছে, গালিগালাজ তো করে, আবার মারধর পর্যন্ত করে। এমন অনেক মহিলা আছে, স্বামীকে বলে, এই ফুকিন্নির ফুকিন্নি, তোর সাথে বিয়া হয়ে কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না। তোর সাথে বিয়া না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো, কতই না ভালো হইতো। স্বামীর সঙ্গে অনেক বিয়াদবি করে, অনেক কষ্ট দেয়, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। মনে রাখবেন, যেই মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কঠিন কঠিন শাস্তি রয়েছে। আর যে মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, তারা নেককার স্ত্রী হতে পারবে না, তারা বদকার স্ত্রী হয়ে যাবে। তাদের ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। জাহান্নাম হওয়ার জন্য একজন বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যাবে। জাহান্নামের মতো একটা আযাব শুরু হয়ে যাবে পরিবারে। এই জন্য মা বোনেরা,
স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। আর স্বামীকে কষ্ট দিবেন, দুনিয়া আখিরাত দুটোই আপনার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে আবার অনেক সময় বলে, হুজুর শুধু স্বামীর সঙ্গে ভালো আচরণের কথা বললেন, অনেক স্বামীরা যে স্ত্রীর উপর জুলুম করে, খারাপ আচরণ করে, এটার কথা তো বললেন না। ভালো করে মনে রাখবেন, স্বামী যারা আছেন আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এটা স্ত্রী আপনার থেকে পাওনা হোক, স্বামীও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্ত্রীও স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যেই নারী করবে, ওই নারী হলো নেককার নারী। আর ওই নারীকে হাসরের ময়দানে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাত। আমার আল্লাহ বলবে, এ মহিলা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রীর মিলন সহবাস, এটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ। তবে এমন কিছু সময় রয়েছে যে সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। সহবাস করলে স্বামী দিন দিন ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সহবাসের ক্ষেত্রে বিশেষ করে শুরুতে একটা দোয়া পড়বেন। এটা হলো নবীজির সুন্নাহ। অনেকে এই দোয়াটা জানে না। তবে আপনি যদি দোয়াটা নাও জানেন, কমসে কম বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়বেন। কারণ যদি আপনি বিসমিল্লাহ এটাও যদি না পড়েন, তাহলে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই মিলনে শয়তান অংশগ্রহণ করবে, শয়তান অংশগ্রহণ করবে। আর যারা দোয়া পারেন, আপনারা দোয়াটা পড়বেন। এই দোয়াটা সহিহ বুখারীতে আমাদের প্যারা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো বিসমিল্লাহি। সকলে আমার সঙ্গে পড়েন। এটা মুখস্থ করার চেষ্টা করবেন, শিখে নেওয়ার চেষ্টা করবেন। এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন এবং এটা মুখস্থ করার চেষ্টা করবেন। এটা হলো সহবাসের দোয়া, সহবাসের আগে পড়তে হবে। এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি দোয়াটা না পারেন কমসে কম বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, যদি বিসমিল্লাহ না পড়েন, স্বামী স্ত্রীর এই মিলন সহবাসের মধ্যে শয়তান অংশগ্রহণ করবে, শয়তান অংশগ্রহণ করবে। এই জন্যই তো আমাদের প্যারা নবী বলেন, যেখানে যখন কেউ বিসমিল্লাহ, যখন তোমরা ভালো কাজ করবা, বিসমিল্লাহ বলে ভালো কাজটা শুরু করবা। কারণ বিসমিল্লাহ বলে যখন ভালো কাজ শুরু করা হয়, ওই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করা হয়, ওই কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ ফেরেশতারা আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে এবং ওই কাজটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ঘুমিয়েছেন 6 ঘন্টা, ঘুমের আগে বিসমিল্লাহ বলে ঘুমিয়েছেন, তাহলে আপনি বিসমিল্লাহ বলে যে ঘুমাইছেন, আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে। 6 ঘন্টা ঘুমাইছেন, 6 ঘন্টা আমল নামায় সওয়াব নেক লিখবে এবং আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন।
প্রিয় ভাইয়েরা, এবং ওই কাজে যখন বিসমিল্লাহ বলবেন তখন ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এই জন্যই তো আমাদের নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান আনন্দিত হয় আর সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ বলে যখন ভালো কাজ শুরু করবেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর যখন ভালো কাজ বিসমিল্লাহ না বলে শুরু করবেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করবে। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী মিলনের আগে যদি পারেন দোয়াটা পড়বেন, দোয়াটা না পারলে কমসে কম বিসমিল্লাহ পড়বেন। যদি বিসমিল্লাহ পড়েন, তাহলে স্বামী স্ত্রীর মিলনে সহবাসে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটি বলতেছিলাম, যেই সময় স্বামী স্ত্রী মিলন করা যাবে না, যদি স্বামী স্ত্রী মিলন করে, তাহলে দিন দিন স্বামী ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ওই সময়গুলো কোন সময়? এর মধ্যে একটি সময় হলো সূর্য ওঠার সময়। সকালে যখন সূর্য ওঠে, ওই সময় নামাজ পড়া হারাম। আবার ওই সময় স্বামী স্ত্রী মিলন করা ঠিক নয়। আপনি ভাবে, সূর্য যখন ঠিক দুপুর মাথা বরাবর থাকে, ঠিক দুপুরের সময়, ওই সময়ও স্বামী স্ত্রী মিলন করা নিষেধ, না করাই ভালো। মনে রাখবেন, ওই সময়টাও নামাজ পড়া হারাম। এমনি ভাবে সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম, এবং ওই সময়টাতেও স্বামী স্ত্রী মিলন না করাই ভালো। মিলন করলে আপনাদের পরিবারে অভাব অনটন চলে আসবে, রহমত বরকত চলে যাবে। আর যেখানে রহমত বরকত থাকে না, ওইখানে অভাব অনটন দারিদ্রতা চলে আসে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আরো কিছু সময় আছে যে সময়গুলোতে স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এর মধ্যে আরেকটি সময় হলো, বিশেষ করে হায়েজের সময় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এমনি ভাবে নেফাসের সময় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এমনি ভাবে রমজানের রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এমনি ভাবে এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এমনি ভাবে হজের ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এই সময়গুলোতে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, এই সময়গুলোতে যদি আপনারা স্বামী স্ত্রী মিলিত হন, তাহলে আল্লাহর লানত পতিত হবে, আল্লাহ রাগান্বিত হবে। আর আল্লাহ যখন রাগান্বিত হয়, আল্লাহর লানত যখন পতিত হয়, ওই জায়গাতের মধ্যে আর রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর যেখানে রহমত বরকত সুখ শান্তি না থাকে, ওইখানে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্ক মহাব্বত, এটা অনেক দাম। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকে, স্বামী স্ত্রী যখন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত না থাকে, স্বামী স্ত্রী যখন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন না করে,
শয়তান বড় খুশি হয়ে যায়, আল্লাহ বড় নারাজ হয়ে যায়। আল্লাহকে নারাজ করে আপনি যদি তামাম পৃথিবীর মালিক হয়ে যান, মনে রাখবেন আপনার তামাম পৃথিবী থাকলেও আল্লাহ যদি নারাজ থাকে, তাহলে মনে রাখবেন আপনার তামাম পৃথিবী দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। যে সময়গুলোর কথা বলা হয়েছে, এই সময়গুলো আপনারা কখনোই স্বামী স্ত্রী মিলিত হবেন না।